যখন হবে এখন তো হচ্ছে নাও দেয়ার ইজ নো ওয়ে 2026 পরে তো 2026 পরে যখনই হবে এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো। মেদিনীপুর শহরে রাত কাটিয়ে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের মিছিলের জন্য বেরিয়েছিলেন। মেদিনীপুর শহর থেকে বের হতেই মোহনপুর ব্রিজের কাছে একদল ছোট ব্যবসায়ীরা হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের দাবি, ব্রিজ তৈরি হলে আমাদের দোকান উচ্ছেদ হবে, আমাদের জন্য কিছু করুন। তাদের দেখেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যান, কথা বলে সেখানেই জেলা শাসককে নির্দেশ দেন। জানান, 2026 নির্বাচনের পর আমরা এই ব্রিজ সম্পর্কিত সমস্যাটিতে হাত দেব। কোনো ব্যবসায়ীকে উচ্ছেদ নয়, এদের জন্য মার্কেট কমপ্লেক্স, বাসস্থান তৈরি করে তবেই ব্যবস্থা নেওয়া হবে। মেদিনীপুর শহরের পাশে কংসাবতী নদীর উপরে রয়েছে মোহনপুর ব্রিজ তথা বীরেন্দ্র সেতু। দীর্ঘ পুরনো এই সেতুটি 16 নম্বর জাতীয় সড়কের উপর তৈরি। বিকল্প একটি সেতু তৈরি হচ্ছে, তা করতে গিয়ে মাতকাতপুর এলাকায় প্রায় 100টি দোকান উচ্ছেদ করতে হচ্ছে হাইওয়ে অথরিটিকে। ছোট ওই ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন রোজগার হারানোর ভয়ে। বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো লাভ হয়নি। অবশেষে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রীর রাস্তায় পোস্টার আবেদন নিয়ে দাঁড়িয়েছিলেন। দুপুর 2টো নাগাদ মোহনপুর ব্রিজ পার হতেই ব্যবসায়ীদের পোস্টার দেখে দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী, কথা বলেন তাদের সঙ্গে। এরপর সেখানেই জেলা শাসককে ডেকে নির্দেশ দেন। সবাইকে বলেছি শিক্ষক এদের অল্টারনেটিভ প্ল্যান যদি যখন হবে এখন তো হচ্ছে নাও দেয়ার ইজ নো ওয়ে 2026 পরে তো 2026 পরে যখনই হবে এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো। আমাদের আজকে আপনারা জানেন এখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে কর্নেলগোলা শ্রী নারায়ণ বিদ্যমন বালিকা বিদ্যালয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম যাওয়ার পথে আমাদের এখানে দাঁড়িয়েছিলেন এবং উনি ক্যাম্প সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন আমাদের কাছ থেকে, আমাদের পৌরপ্রধান সহ আমাদের কাছ থেকে। উনি বললেন কেমন উৎসাহ জিজ্ঞেস করলেন। আমরা বললাম যে দিদি দেখুন আপনারা সকাল থেকে প্রচুর মানুষ লাইন দিয়ে আসছে, নিজেদের অভাব অভিযোগ কথা বলছেন। উনি খুব খুশি হয়েছেন। উনি শুধু বললেন তোমরা মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো। প্রশাসনকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন যে মানুষের পাশে থেকে তোমরা মানুষের সহযোগিতা করো, যা যা ফর্ম টর্ম ফিল আপ করা বা অন্যান্য যা সহযোগিতা করা তোমরা করো, যাতে সব মানুষ এই উপভোক্তারা এইসব সুযোগ সুবিধাগুলো পেতে পারে সেটা ব্যবস্থা করো। সুবিধা আছে বা কতদিন ধরে এটা নভেম্বর মাস অব্দি চলবে। এই নভেম্বর মাস অব্দি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা চলবে। আর প্রচুর মানুষ বুথ ওয়াইজ আজ এখানে 3টে বুথের ক্যাম্প হচ্ছে, 182, 183 এবং 184। 3টে বুথের প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে তারা তাদের অভাব অভিযোগ এলাকার সমস্যা তারা নিজেরা বলছেন এবং একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার আছেন, উনি সব নোট করছেন এবং প্রায়োরিটি বেসিসে সেই কাজগুলো আমরা জানুয়ারি মাস থেকেই মানে কাজ শুরু করবো আর পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন, চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।